তাহলে আপনাদেরকে ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা বসে আছি। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। গোপালগঞ্জে কিভাবে হামলা হলো আপনি এই কথা বললেন, তাহলে আপনাদেরকে ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা বসে আছি। আপনার পাঠানো হয় নাই। এই দায়িত্ব প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। মাস্তানি দখলদারি অবলীলায় চলতেছে। প্রশ্ন নাকের জড়াই চিন্তা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আর চাঁদাবাজি হচ্ছে। প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যারা সারা বিশ্বের মানুষ হত্যার জন্য উস্কানি মানে বক্তব্য নেয়, ব্যর্থ হয়, তাদের এখানে অফিস হতে দেওয়া হবে না। যারা জুলাই ইতিহাস মুছে দিতে চায় সেই সকল কুলাঙ্গারদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রশাসনের অবহেলার কারণে, উপদেষ্টাদের অবহেলার কারণে যদি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা না হয় তাহলে দায়ভার কে নিবে? বর্তমান উপদেষ্টা সরকারকে নিতে হবে। এই খুন চাঁদাবাজি বিরুদ্ধে কথা বলার কারণে একটি দলের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে সকল চাঁদাবাজের সাথে তারা জড়িত, সকল উপকর্মের সাথে তারা জড়িত না হয় তারা এত ইসলামী আন্দোলনের উপরে তো ক্ষিপ্ত কেন হলো? অন্য বাংলাদেশের জনগণ যদি ফুঁসে ওঠে আওয়ামী লীগের মতো আপনাদেরও কি করতে হবে? দেশ থেকে পালাতে হবে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেদাইতে পারছে। এইখানে সন্ত্রাসী আছেন, জাতিসংঘ মেহেরবানি করে সেখানে যান। এখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক এবং এখানের সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছেন।